গতকালকে হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে হাসনাত আবদুল্লাহ এবং তার পাশে তার ছেলেকে নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি স্লোগান দেয়। স্লোগানটি হচ্ছে মির্জা আব্বাস চাঁদাবাজ, মির্জা আব্বাস চাঁদাবাজ। এই বলে স্লোগান দিয়ে মির্জা আব্বাসকে অপমানিত করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি মির্জা আব্বাস চাঁদাবাজ হয়, সন্ত্রাস হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা হতে পারে বা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাকে সোশ্যাল মিডিয়াতে একটি শিশু ছেলেকে সাথে নিয়ে এরকম অপমান করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা কাম্য নয় কারো। হাসনাত আবদুল্লাহ তার ছেলেকে নিয়ে, একজন শিশুকে নিয়ে কি ভাজে স্লোগান দিচ্ছে একটু দেখুন। মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস চাঁদাবাজ। মির্জা আব্বাস? মির্জা আব্বাস কেডা? মির্জা আব্বাস চাঁদাবাজ। মির্জা আব্বাস? চাঁদাবাজ। মির্জা আব্বাস? মির্জা আব্বাস চাঁদাবাজ। মির্জা আব্বাস বলো। মির্জা আব্বাস। কি মির্জা আব্বাস কে? মির্জা আব্বাস চাঁদাবাজ। দেখছেন তো জঘন্যভাবে মির্জা আব্বাসকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমি মির্জা আব্বাসকে ভালো বলতেছি না বা মির্জা আব্বাসের কোনো সাফাই গাইতেছি না, কিন্তু একজন এমপি হইয়া আরেকজন এমপির বিরুদ্ধে এরকম অপমানিত করা, লাঞ্ছিত করা উচিত নয়। তাই বলছি, সবাইকে সমঝোতা হয়ে কথাবার্তা বলা বা কোনো দুষ্টুরীতি থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই উচিত।